সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত। এখানে দেখো সকাল সকাল শ্রীজা কিন্তু দুধ মুড়ি খাচ্ছে, আর ওইদিকে মুন রানী রেডি হচ্ছে। ওর জন্য খাবার রেডি করে দিয়েছি। ওই যে দেখো আজকে ছাতু গুলে দিলাম। তো মুন বলছে মা আজকে ছাতু খেয়ে যাব। ছাতু খুব একটা ভালো খায় না, তারপরেও রোজ রোজ ভাত ভালো লাগে না। তো যাই হোক ওকে ছাতু দিয়েছি। আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, সমস্ত কাজকর্ম করে এখানে আমি মুখে ক্রিম মাখছি। আর অপোজিটে কিন্তু একটু পরে আমার শাশুড়ি মা আসবে, মানে এই বসেছিলাম আর শাশুড়ি মা আসছে। তো তখন আসার পর অনেকক্ষণ গল্প টল্প করেছি। আজকে কিন্তু এই গল্পর চক্করে অনেকটা দেরি হয়ে গেছে আমার পুজো করতে। চলো ফাইনালি এখানে ক্রিম ট্রিম মেখে নিই। আর হ্যাঁ, আজকে এই নাইটিটা পরলাম স্নান করে। এই নাইটিটা আগে মনে হয় এক দুবার পরেছি, কিন্তু আর পরা হয়নি, রাখা ছিল। যাই হোক আজকে বের করলাম। আর বন্ধুরা একটা গুড নিউজ দিব, যেটা হলো গিয়ে, চলো ব্লগটা দেখো, জানতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো এটা একটু কম কম লাগছে, তাই না? তো যাই হোক, আজকে মনটা একটু ভালো আছে, কিন্তু কাশিটা আছে। তো এই যে দেখো বন্ধুরা, স্নান টান করে নিয়েছি। আর আজকে পুজো করতে না দেরি হচ্ছে, কারণ শাশুড়ি মা চলে এসেছিলো, তো একটু গল্প করছিলাম। আর আজকে দেখো স্নান করে এই যে এই নাইটিটা পরেছি আজকে। তো চলো স্নান করে নিয়েছি, পুজোটা করে আসি। আজকে যেহেতু বৃহস্পতিবার, চলো অনেকটা দেরি হবে পুজো করতে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে ফুল তোলা হয়েছে, মানে ফুল তুলে নিয়ে আসলাম পূজা করব। আর এই যে দেখো এই ফুলটা কি পুজোতে লাগে একটু আমাকে জানলে কমেন্ট করে বলো তো। তো উপরে ফুটেছিল, ভাবলাম লক্ষ্মীর ঘটে। তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, পুজো করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে দেখো সিজা রানী আমার কোলে। কেন বলো তো? কারণ সিজা রানী ভাবছে যে মা স্নান করে নিয়েছে সকালে, আমিও স্নান করব। এই সকালে সকালে স্নান করার জন্য মাথাটা আমার খারাপ করে দিয়েছে। তো ভাবছি ওকে জল গরম করে চলো আগে স্নান করিয়ে দিই, তারপরে কিন্তু আমি পুজো বলছি, ওই ভাত চাপাবো। ঠিক আছে, চলো। ঠিকঠাক মতো না ব্লগটাও শ্যুট করা হচ্ছে না। আর হ্যাঁ, আরেকটা গুড নিউজ দিব তোমাদেরকে। কি বলো তো, নতুন বাড়িতে সিংহাসনটা আমার হচ্ছে। চলো সাথে থেকে। রানীকে দেখো, সিজা রানী নিজে নিজে স্নান করতে। এই যে আকাশের অবস্থা। তো এই যে বন্ধুরা দেখো এখানে ডাল নিয়ে এসছে গিয়ে অড়হর ডাল, তাই না? অড়হর ডাল আছে। আর এখানে দেখো কিছু মিষ্টি আছে, এই মিষ্টিগুলো আর খাওয়া হবে না। দাঁড়া, এই যে দেখতে পাচ্ছ, এটা আছে গিয়ে ওই কালো জাম। আর এটা আছে গিয়ে দেখাচ্ছি, এই যে একটা আছে সন্দেশ। হ্যাঁ, একটা সন্দেশ। তো এটা আর খাওয়া যাবে না, হয়ে গেল গিয়ে 4-5 দিন। ঠিক আছে, এগুলো সব ফেলে দিয়ে। আর এটা ডালটা গিয়ে এখন রান্না চাপাবো। চলো বন্ধুরা দেখো আজকের বাজার, এই যে ডাঁটা নিয়ে এসে, ডাঁটা। আর এখানে আজকে পটল, ঢেঁড়স, আর এখানে কিছু সবজি আছে আগের। হ্যাঁ দেখো, পুঁই শাকটা পুরো শুকিয়ে গেছে। ফ্রিজের জিনিস রাখলেও না শুকিয়ে যায়। শুকিয়ে গেছে, কেরি ব্যাগে রাখি তাও শুকিয়ে যায় দেখো। আর এই আমটা দেখো ফ্রিজে রেখে রেখে নষ্ট হয়ে গেল। এটা ফজলি আম ছিল, খুব ভালো আম ছিল। হ্যাঁ, ফ্রিজে রেখে আমটা নষ্ট হয়ে গেল। টমেটো আছে। কি রান্না করবো ভাবছি। সব মিক্স করে একটা তরকারি করবো ভাবছি, আর দেখি কি করি। দেখো এই যে ডাল কাটিয়েছি, এখানে ভাত, ভাতে চাল দেওয়া হয়ে গেছে, ভাত ফুটবে। এই সবজি কেটেছি, চলো এখন সবজিটা ছেড়ে দিই। এই যে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। একটু বিছানায় ছিলাম এমনি লম্বা হয়ে, এখনও খাওয়া দাওয়া হয়নি, কারণ বড় আসলো, বড় এসে একটু বললো রেস্ট করি। স্নান করতে গেছে, স্নান করে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর সিজা রানী দেখো, এই যে সিজা রানী দেখছো স্নান টান করে মোবাইল দেখছে।
তো চলো রান্না খাওয়া দেবো। আর রান্না করতে করতে মনে হচ্ছে কিছু একদম গরমে আছে হাঁপিয়ে গেছে, আর তো মানে জ্বর হওয়ার পর না শরীরটা একদম ভেঙে চুরে শেষ আমার, ঠিক আছে। তো এখন একটু রেস্ট করে চলো এবার খাবার দেবো। এই ক্যামেরাটা সামনে দিলে এই এটা শুধু আমার মুখে পড়ে, মানে চোখে পড়ে। চলো খাবার দিই, চোখগুলো জ্বালা করছে। তো বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে গিয়ে আলু ভাতে, আর এখানে আছে খেজুরের চাটনি, খেজুর আর টমেটো মিক্স করে একটা চাটনি করেছি। তো চাটনিটা খেতে হেভি টেস্টি হয়েছিল। আর এই যে দেখো এখানে করেছি সব মিক্স করা একটা তরকারি, হ্যাঁ, মানে বলতে পারো ঘের টাইপের। তো যাই হোক এটা সব মিক্স করা আছে। আর এখানে আছে গিয়ে ডাল, হ্যাঁ, আজকের হলো গিয়ে এই মেনু আমাদের। আর এখানে আছে গিয়ে আমের আচার। তো চলো বড়মশাইকে দিয়েছি, বড়মশাই এই শাড়িটা পরশু থেকে রাখা আছে, হ্যাঁ, গুছাবার আর মানে ভাঁজ করে রেখেছি, কিন্তু শাড়িটা তুলে রাখবো আর সময় হচ্ছে না। চলো আজকে শাড়িটা ফাইনালি তুলে রাখি। এই যে এই জায়গাটা তাকে ঢুকাবো, ঠিক আছে। শাড়ি কিনে নিচ্ছি কিন্তু জায়গা নেই রাখা। চলো এটা ঢুকে দিই। এই যে দেখো মুন মহারানী স্কুল থেকে আস্তে আস্তে বেচারি হাঁপিয়ে আসছে। দেখো ব্যাগ কীভাবে নিয়ে আসছে। মুন হাঁপিয়ে গেছিস? হ্যাঁ, রিয়েলি রিয়েলি? টিফিন খেয়েছিস? কি খেয়েছিস? হ্যাঁ, কেক। যা ড্রেস খোল, খাবার খা, যা 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 যা। মন এখনই আসলো স্কুল থেকে, আর আমার তো খাওয়া দাওয়া এতগুলো বাসন মাজলাম, হ্যাঁ, তোমাদেরকে দেখালে বিশ্বাস করতে, মানে অনেকগুলো বাসন মাজলাম, সব মেজে টেজে কমপ্লিট করে রাখলাম। আর এখানে দেখেছিলে মিষ্টি ছিল রাখা, সেগুলো ফেলে সেগুলো মেজে রাখলাম, টিফিন বাটিগুলো। আর মুন এখন বলছে মা ম্যামকে ফোন করো, মুনের ডান্স ডান্স এই প্রোগ্রাম আছে না, ডান্স প্রোগ্রাম আছে। কেন সেকেন্ড লাইনে তো ডান্স প্রোগ্রাম আছে, আর সেখানে কিন্তু আমি ডান্সে ফার্স্ট লাইনে দাঁড়িয়ে যাব। তো ডান্সের প্রোগ্রাম আছে কি না, সেখানে মন ডান্সের নাম দিয়েছে। তো যার জন্য ম্যামকে ফোন করে ড্রেস কী কালারের ড্রেস, কেমন ড্রেস, সেই ড্রেসটার লিঙ্ক ম্যামের কাছ থেকে নিতে হবে। যাই হোক চলো এখন ফোন করব, আর তারপর মনকে খাবার দাবার দেবো। আর বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, হ্যাঁ, ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে দিলাম। প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম না যে সিংহাসনটা মানে বানানো হচ্ছে। যাই হোক তোমাদেরকে দেখাবো, একদিন যাবো ওখানে গিয়ে, তখন সিংহাসনটা জানি না এখানে বানাচ্ছে না মিস্ত্রি অন্য জায়গায় নিজের বাড়িতে বানাচ্ছে জানি না। তো বাড়িকার কাজ হচ্ছে, সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দিব, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কটা 4টার সময় ব্লগটা শেষ করলাম, ঠিক আছে। চলো।